পড়ার জন্য হাত তুলছে। পড়ুন। হরে কৃষ্ণ। 11 স্কন্ধের 2য় অধ্যায় শ্লোক 7। অনুবাদ। হে ব্রাহ্মণ, যদিও শুধুমাত্র আপনাকে দর্শন করে আমি কৃতার্থ হয়েছি, তা সত্ত্বেও পরম পুরুষোত্তম শ্রী ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে যে সকল কর্তব্য কর্ম আছে সেইগুলি সম্পর্কে আপনার কাছ থেকে শ্রবণ করতে ইচ্ছা করি। যে কোনো মর্ত্যজীব শ্রদ্ধা বিশ্বাস সহকারে ওই সকল বিষয় শ্রবণ করলে সকল প্রকার ভয় হতে পরিত্রাণ লাভ করে। তাৎপর্য: শ্রীলজীব গোস্বামীর মতানুসারে বসুদেবকে উপদেশ প্রদানে শ্রী নারদ মুনি দ্বিধাগ্রস্ত হয়ে থাকতে পারেন, যেহেতু শ্রীকৃষ্ণের জনকরূপে বসুদেবের সুমহান মর্যাদা সম্পর্কে তার স্বাভাবিক শ্রদ্ধাবোধ জাগ্রত ছিল। শ্রী নারদ মুনি সম্ভবত চিন্তা করেছিলেন যে বসুদেব যেহেতু ইতিপূর্বেই কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনে সার্থকতা অর্জন করেছেন, তাই ভগবত ভক্তি বিষয়ক প্রক্রিয়াদি সম্পর্কে তাকে পরামর্শ দেওয়ার কোনোই প্রয়োজন নেই। তাই শ্রী নারদ মুনির সম্ভাব্য অনীহা অনুমান করে বসুদেব বিশেষভাবে শ্রী নারদ মুনিকে অনুরোধ করেন তিনি যেন কৃষ্ণ ভক্তি সেবামূলক বিষয় তার কাছে অভিব্যক্ত করেন। এটাই শুদ্ধ ভক্তের লক্ষণ। শুদ্ধ কৃষ্ণ ভক্ত নিজেকে কখনোই মহান ব্যক্তি বলে মনে করেন না, বরং বিনম্রভাবে তিনি অনুভব করে থাকেন যে তার ভক্তি সেবা অতি অসম্পূর্ণ। তবে যেভাবেই হোক, ভগবান শ্রীকৃষ্ণ তার অহৈতুকী কৃপাবশে ওই ধরনের অসম্পূর্ণ সেবা গ্রহণ করেছেন। এই সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, তৃণাদপি সুনিচ্ছেন তর রূপী সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। পথের পাশে এক খণ্ড তৃণ অপেক্ষা যদি নিজেকে দীনহীন মনে করেন, শ্রী ভগবানের পবিত্র নাম জপ করতে তিনিই পারেন। বৃথা মান অভিমানের সকল মনোভাব বর্জন করে অন্য সকলকে সর্বপ্রকারে শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষকে একটি গাছের চেয়েও সহনশীল হতে হবে। এই জড়জাগতিক পৃথিবীর মাঝে বদ্ধ জীবেরা তাদের পারিবারিক সূত্রে অর্জিত মর্যাদা নিয়ে বৃথাই গর্ববোধ করে থাকে। এই গর্ববোধ বৃথা, কারণ সর্বোত্তম পরিবেশে জন্ম নিলেও জড়জাগতিক পৃথিবীতে যে কেউ জন্মগ্রহণ করে তাকে অধঃপতিত অবস্থায় থাকতে হয়। বসুদেব অবশ্যই অধঃপতিত ছিলেন না, যেহেতু তিনি শ্রীকৃষ্ণের পরিবারভুক্ত সন্তান রূপে জন্ম নিয়েছিলেন। তিনি শ্রীকৃষ্ণের পিতা ছিলেন বলেই তার মর্যাদা ছিল সুমহান। তা সত্ত্বেও শুদ্ধ ভক্ত হয়ে শ্রীকৃষ্ণের সাথে তার বিশেষ আত্মীয়তার সম্পর্ক বিষয়ে অহংকার বোধ করেননি, বরং পারমার্থিক উপলব্ধির উদ্দেশ্যে নিজেকে অকিঞ্চিৎকর মনে করেন। তিনি কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনের ক্ষেত্রে শ্রী নারদ মুনির মতো মহান প্রচারকের আবির্ভাবের সুযোগ গ্রহণ করেছিলেন এবং তৎক্ষণাৎ তার কাছ থেকে ভক্তি সেবার বিষয়ে নিয়োজিত ভক্তজনের কর্তব্য সম্পর্কে অবহিত হতে চেয়েছিলেন। নির্বিশেষবাদী নিরাকার ব্রহ্মে বিশ্বাসী মানুষদের বৃথা জ্ঞান অভিমানের চেয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তের অতুলনীয় বিনয় নম্র স্বভাব অনেক অনেক শ্রেষ্ঠ। নির্বিশেষবাদী মানুষ নিজেকে শ্রী ভগবানের সমকক্ষ মনে করেন এবং নম্র স্বভাব সম্পন্ন সাধুজনের বাহ্যিক আচরণ রুপ্ত করে শ্রী ভগবানের মতো হয়ে উঠতে চায়। শ্রীকৃষ্ণ ভিন্ন এবং অন্য কিছু দেখলে ভয় জাগে, এটি শাস্ত্রীয় সিদ্ধান্ত। সবকিছু বাস্তবিক পক্ষে পরম পুরুষোত্তম শ্রী ভগবানের অভিপ্রকাশ। সেই কথা বেদান্ত সূত্রে উল্লেখ করা আছে। সেই ভাবটি ভগবদ গীতার মধ্যে অহম সর্বস্ব প্রভাব বাসুদেব সর্বমিতি ইতি শ্লোকে তথা প্রতিপন্ন করা হয়েছে। শ্রীকৃষ্ণ প্রত্যেকটি জীবেরই শুভানুধ্যায়ী বন্ধু, সুহৃদম সর্বভূতানাম। যদি কোনো জীব পরম পুরুষোত্তম শ্রী ভগবানকে উপেক্ষা করে ভ্রান্ত প্রচেষ্টা পরিত্যাগ করে এবং শ্রী ভগবানের কাছে আত্মসমর্পণ করে, তবে সুনিশ্চিত ভাবে সেই শ্রীকৃষ্ণের সাথে তার নিত্য সম্পর্কের বিষয়ে দৃঢ়চিত্ত হয়ে ওঠে। আত্মসমর্পিত জীব বাস্তবিক এই অভিজ্ঞতার মধ্যে উপলব্ধি করতে পারে যে শ্রীকৃষ্ণ তার হিতাকাঙ্ক্ষী বন্ধু এবং যেহেতু সেই বন্ধুটি সকল অস্তিত্বের পরম একছত্র নিয়ন্তা, তাই অবশ্যই কোনো ভয়েরই কারণ নেই। ধনী মানুষের ছেলে অবশ্যই তার পিতার সম্পত্তি অবাধে ঘুরে ফিরে দেখবার সময় আত্মবিশ্বাস উপলব্ধি করতে থাকে। ঠিক তেমনি কোনো দেশের সরকারি ক্ষমতা
প্রাপ্ত প্রতিনিধি তার কর্তব্য সম্পাদনে ভরসা পায়। সেইভাবে পরমেশ্বর ভগবানের প্রতিনিধির মতো কাজ করবার সময় কোনো কৃষ্ণ ভক্ত ভরসা বোধ করে, কারণ তিনি প্রতি মুহূর্তে বুঝতে পারে যে সমগ্র জাগতিক ও চিন্ময় সৃষ্টি সবই তার কল্যাণময় প্রভুর নিয়ন্ত্রণাধীন রয়েছে। অবশ্যই কোনো অভক্ত মানুষ শ্রীকৃষ্ণের পরম শ্রেষ্ঠ মর্যাদা অস্বীকার করে এবং সে শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কিছু ভিন্ন চিন্তা কল্পনা করতে থাকে। যেমন কোনো সরকারি কর্মচারী যদি মনে করে যে সামনে কোনো বিপজ্জনক বাধা রয়েছে, সেটি সরকারি ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রণ করা যেতে পারে না, তখন সে ভয় পায়। যদি কোনো শিশু মনে করে যে এমন একটি শক্তি সামনে রয়েছে যেটি তার বাবাও সারতে পারবে না, তখন সে ভয় পায়। তেমনি আমরা যেহেতু কৃত্রিম চিন্তা করে থাকি যে সৃষ্টির মাঝে এমন কিছু আছে যেটি কল্যাণময় ভগবানের নিয়ন্ত্রণাধীন নয়, আমরা তাই ভয় পাই। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো দ্বিতীয় সত্তা বা বস্তুর ধারণাকে শাস্ত্রে বলা হয়েছে যে দ্বিতীয়াভিনিবেশ, এবং এইটাই অচিরে ভয় নামক বাহ্যিক পরিমণ্ডল সৃষ্টি করে। শ্রীকৃষ্ণকে বলা হয় অভয়ঙ্কর, যার মানে তার ভক্তবৃন্দের হৃদয়ে সমস্ত ভয় তিনি বিনাশ করেন। কখনো বা সুপণ্ডিত বলে অভিহিত মানুষ বহু বছর ধরে নির্বিশেষবাদী নিরাকার ব্রহ্মের বিষয়ে কল্পনা বিলাস করে এবং জড়জাগতিকে বিবিধ উপভোগ করে জীবনের শেষ প্রান্তে এসে ভয়ভীত এবং উদ্বেগাকুল হয়ে দিন যাপন করতে থাকে। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই ধরনের সংশয়াপন্ন দার্শনিক মনোভাবাপন্ন মানুষদের সঙ্গে ছান্দোগ্য উপনিষদে বর্ণিত আবদ্ধ শকুন পাখির তুলনা করেছেন। ভয়মুক্ত হওয়ার ইচ্ছা নিয়ে এই ধরনের দার্শনিক চিন্তাবিলাসীরা দুর্ভাগ্যক্রমে কল্পনাশ্রিত মুক্তি লাভের ভ্রান্তিবিলাস করতে থাকেন এবং নির্বিশেষ নিরাকার চিন্ময় সত্তা বা শূন্যতার মধ্যে আশ্রয় লাভের অপ্রচেষ্টা করেন। কিন্তু ভাগবতে বলা হয়েছে, আরুহ্য কৃচ্ছেন পরম পদম তত পতস্তধনধৃত যুষ্মাদগ্রয়। যেহেতু ওই সমস্ত কল্পনা বিলাসীরা পরম পুরুষোত্তম শ্রী ভগবানের সাথে তাদের নিত্যকালের চিন্ময় সম্বন্ধ সম্পর্কে সত্য পরিহারের মতো মূল ভ্রান্তি সংশোধন করেননি, তাই পরিশেষে তাদের কল্পিত মুক্তির পথে অধঃপতিত হয়। তার ফলে ভয়াবহ পরিস্থিতির মাঝে দিন যাপন করতে থাকে। অবশ্যই বসুদেব কৃষ্ণ ভক্তি সম্পর্কে অধিকতর জ্ঞান আহরণে বিশেষ উদ্গ্রীব। তাই তিনি বলেছেন, জনশ্রোতা শ্রদ্ধায়া মত্তমুচ্যতে সর্বত ভয়াৎ। শুধুমাত্র শুদ্ধ কৃষ্ণ ভক্তি সম্পর্কে শ্রবণের মাধ্যমে বদ্ধ জীব নিজেকে সকল প্রকার ভয় থেকে সহজেই মুক্ত করতে পারে এবং এই অপ্রাকৃত মুক্তি অবশ্যই নিত্যকালের মতো লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে বলা হয়েছে যে বসুদেব, যিনি পরমেশ্বর ভগবানের পিতা ছিলেন, তিনি এখানে নারদ মুনিকে আর কি প্রশ্ন করছিলেন যে আর কি শ্রী ভগবানের সেবা কিভাবে আমরা করতে পারি সেই সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলেন। তো সেই কথা শুনে শ্রী নারদ মুনি আর কি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিল যে উনি হচ্ছে পরমেশ্বর ভগবানের পিতা, সে হচ্ছে আর কি একজন শ্রদ্ধাবান ব্যক্তি, তিনি সবকিছু জানেন পরমেশ্বর ভগবান সম্পর্কে, তার সেবা করছেন, কিন্তু তারপরও তিনি কেন আর কিছু জানতে চাইছেন। তো নারদ মুনি ভাবছেন যে আমার মতন একজন ব্যক্তি, তাকে কিভাবে আমি কি উপদেশ দেব। তো সেই কথা ভেবে নারদ মুনি তবু এই কথা ভাবছিলেন। তো নারদ মুনিকে যখন বসুদেব অনুরোধ করছিলেন, তখন তিনি যেহেতু দ্বিধাগ্রস্ত ছিলেন, তাই তিনি এইসব কিছু ভাবছিলেন। তো একজন ভক্ত কখনই কি করে যে নিজেকে তিনি কখনই বড় মনে করেন, তিনি শুদ্ধ ভক্ত, তিনি সবসময় নিজেকে ছোট বলে মনে করেন। যে এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে একটা ঘাসকে যখন আমরা নাকি পাড়িয়ে যাই আর কি পাড়া দেই, সেটাকে যখন পা দিয়ে যাই তখন কিন্তু সেই ঘাসটা নুয়ে পড়ে। তো একজন ভক্ত ঠিক সেরকমই হয়, সেই স্বভাবেরই হয় তারা।
তারা কখনোই আর কি মাথা উঁচু করে বা মাথা উঁচু করে কথা বলে না যে আমাকে এত কিছু বললো, এত রাগারাগি, এত ঝাড়াঝাড়ি করলো বা মারধরও যদি করে, তারপরেও একজন ভক্ত সবসময় নীরবে তা সহ্য করে, কখনোই তিনি সেই আর কি সেটার প্রতিবাদ করে না। কিন্তু আমরা সাধারণত কি করি যে কেউ যদি কিছু বলে তৎক্ষণাৎ রেগে যাই বা তৎক্ষণাৎ তার উপর চিৎকার চেঁচামেচি করা শুরু করি, কিন্তু একজন শুদ্ধ ভক্ত কখনো এই রূপ স্বভাবে থাকে না, কারণ তাদের মধ্যে ওরকম কোনো শিক্ষাই নেই। তারা সেই সমস্ত শাস্ত্রে যেহেতু এগুলো উল্লেখ করা নেই, তো তারা যেহেতু শাস্ত্রবিধি নিয়ম অনুসারে সবকিছু করে, তো তারা ঠিক সেই স্বভাবেরই হয়ে থাকে। তারা কখনোই ফিরে উল্টার কথা বলে না, তারা সবকিছু নীরবে সহ্য করে এবং তাকে আরো যারা চেষ্টা করে যে তিনি যেন তার সেই ব্যক্তি যেন তার মতনই হয় বা সেও যেন কৃষ্ণ ভক্ত হয়, তিনি তাকে সেই কৃষ্ণ ভক্তই হওয়ারই পরামর্শ দিয়ে থাকে। আর এখানে বলা হয়েছে যে নারদ মুনি এটা বুঝতে পেরেছিলেন যে বসুদেব তো তিনি আমরা যেরকম অধঃপতিত জীব, যাদের মধ্যে সেই কোনো হিতাত কোনো জ্ঞান নেই, তারা পরমেশ ভগবান, আমাদের যেহেতু পরমেশ ভগবানের সম্বন্ধে কোনো হিতাত জ্ঞান নেই বা তার কিভাবে সেবা করতে হবে সেই সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। তো বসুদেব কিন্তু সেই লেভেলের ছিলেন না, তিনি তো ছিলেন পরমেশ্বর ভগবানের পিতা। তো পিতা হয়েছিলেন বলেই আর কি নারদ মুনি ভাবছিলেন যে তিনি তো কোনো অধঃপতিত জীব না, তো তার কেন এত কিছু আবার জানতে হবে। তো সেটা নিয়ে সে এখানে দ্বিধাগ্রস্ত ছিল। আরো এখানে বলা হয়েছে যে একজন ভক্ত কখনো কোনো কিছুকে ভয় পায় না, তিনি জানে যে তার মধ্যে সর্বদা পরমেশ্বর ভগবান রয়েছে এবং তার যে ভয় আছে মনের মধ্যে, সমস্ত ভয় কি পরমেশ্বর ভগবান গ্রাস করে ফেলে। এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে একটা ধনী বাপের ধনী ছেলে সব সময় বিন্দাস সে ঘুরে ঘুরে বেড়ায়, যে তার একটা পাওয়ার আছে, তার বাবা হচ্ছে ধনী, কিন্তু ধনী হওয়া সত্ত্বেও তার মধ্যে একটা ভয় থাকে যে কোনো কিছু তাকে যদি আক্রমণ করে তখন সেই পাওয়ারের ফলে কিন্তু সে কিন্তু বেঁচে আসতে পারবে না। আবার একটা বলা হয় যে সরকারি চাকরিজীবী যদি কেউ থাকে, আইনজীবী কেউ চাকরিজীবী লোক, যে তার সেভাবে তার পেছনে তার সরকার রয়েছে বা বড় লেভেলের কেউ আছে, কিন্তু তারপরও তার মধ্যে একটা ভয় থাকে যে সেই ক্ষমতার মধ্যে তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার বাইরেও যদি কিছু হয়ে যায় সেটা কিন্তু তার কিন্তু করা সম্ভব হবে না। তো তার মধ্যে সেই ভয়টা থাকে, কিন্তু একজন কৃষ্ণ ভক্তের মধ্যে কখনো কোনো ভয় থাকে না, কারণ সে জানে তার সাথে পরমেশ্বর ভগবান সর্বদা রয়েছে। পরমেশ্বর ভগবানই তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে। আর যদি বিপদ আপদ আসে তার মধ্যে সেই ধৈর্য পরমেশ্বর ভগবানই তাকে দিয়ে থাকে যে সেই দুঃখটা যেন সে সহ্য করতে পারে। একজন ভক্ত সবসময় এরূপই হয়ে থাকে, সে কখনো নিজেকে বড় মনে করে না এবং সে কখনো কোনো কিছুকে ভয়ও পায় না। আমি এটুকু বুঝতে পারলাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবেন। এখান থেকে আর কারো কিছু বলার আছে? কেউ বলতে চান? ঠিক আছে।